আমাদের রামগঞ্জে গত 16 বছরে ফ্যাসিস্টরা কোনো উন্নয়ন হতে দেয়নি, কারণ রামগঞ্জের জনগণ গণতন্ত্রের পক্ষে ছিল। গণতন্ত্রের পক্ষে থাকার কারণে এখানে উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছিল গোপালগঞ্জে, লক্ষ্মীপুর, নোয়াখালীকে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছিল। আমরা সেই উন্নয়ন বঞ্চনা থেকে বাঁচাতে এই যে রোড গার্ডগুলো বন্যার কারণে আরো নষ্ট হয়েছে, আগেও নষ্ট ছিল, রেনোভেশন হয়নি। সুতরাং আমরা চেষ্টা করবো এই রেনোভেশন কার্যক্রমগুলো যাতে সম্পাদিত হয়, সেজন্য চেষ্টা করব। আমি একটি কথা স্পষ্ট বলতে চাই, আমি একটি নির্দলীয় অবস্থান থেকে আমার অবস্থান ব্যক্ত করেছি, রামগঞ্জের সন্তান হিসেবে, কোনো দলীয় পরিচয় থেকে নয়। রামগঞ্জে যত দলীয় রাজনীতি যারা করেন, যারা ফ্যাসিস্ট বিরোধী, তারা সবাই আমাদের সহযোদ্ধা। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। তাদেরকে নিয়েই আমরা রামগঞ্জের উন্নয়ন করব এবং রামগঞ্জবাসী আশা করি আমাদের কাজে খুশি হবেন। আমি শেষ কথা বলতে চাই, আমাদের শহীদ ফ্যামিলির গুলো আমাদের সাথে দেখা করতে এসেছেন, তাদের সাথে একটু পরে আমার সাক্ষাৎ হবে, মত বিনিময় হবে। তাদের জন্য, তাদের কর্মসংস্থান এবং আহত যারা আছেন শহীদ ফ্যামিলির সদস্যদের কর্মসংস্থান এবং আহতদের কর্মসংস্থান এবং পুনর্বাসনের জন্য সরকারের প্রকল্প চলমান। গণ অভ্যুত্থান অধিদপ্তর নামে একটি অধিদপ্তর পরিচালিত হবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। সেখান থেকে আশা করি আমরা লক্ষ্মীপুর, রামগঞ্জ না শুধু লক্ষ্মীপুরের যারা শহীদ এবং আহত রয়েছেন তাদের পরিবারের চাকরি থেকে শুরু করে আরও পুনর্বাসনের যে প্রক্রিয়া আছে সেটা আমরা শুরু করব এবং ইনশাল্লাহ আমাদের সময়টা শেষ করে যাব। রামগঞ্জবাসীকে শুধু একটি কথা বলে দিতে চাই, আমি ছোটবেলায় বেড়ে ওঠার সময় দেখেছি এখানে আমাদের একটা বড় অংশের মানুষ প্রবাসে থাকেন। প্রবাসে যখন আপনি যান, আপনার টাকা পয়সা হয়ে গিয়েছে, আপনার ছেলে মেয়েদের কার প্রবাসে নেওয়ার দরকার নাই। রামগঞ্জে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের আমরা শুরু করব, আমরা সেই প্রকল্প নিব, রামগঞ্জে ভালো প্রতিষ্ঠান হবে। আপনারা যদি প্রথম প্রজন্ম বিদেশে গিয়ে থাকেন, দ্বিতীয় প্রজন্মকে শিক্ষিত করেন। রামগঞ্জে শিক্ষার হার বাড়াতে হবে। রামগঞ্জে যে বেকারত্ব আছে সেটা মোচনের জন্য আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সকল রাজনৈতিক দল এবং সবার সহযোগিতায়। এবং আরেকটি কথা আছে, এই অঞ্চলে মাদক থেকে শুরু করে যে সামাজিক বিশৃঙ্খলা, ফ্যাসিস্ট হাসিনার এই বরকন্দাজরা, এখানকার যে দালালরা ছিল, তারা যে তৈরি করে দিয়েছে, এই ব্যবস্থা ভেঙে দিতে হবে। বরং আমাদেরকে একটি সুস্থ জীবনের দিকে যেতে হবে, শিক্ষিত হতে হবে আমাদেরকে, এবং রামগঞ্জের জনগোষ্ঠীকে ভালো ভালো জায়গায় পড়তে হবে এবং তাদেরকে এই প্রবাসী প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাসী হওয়া যাবে না। এক প্রজন্ম প্রবাসী হয়েছেন, টাকা এসেছে হাতে, ছেলেদেরকে মেয়েদেরকে শিক্ষিত করুন, বিশেষ করে মেয়েদেরকে পড়তে পাঠান এবং তাদেরকে শিক্ষিত করে তুললে রামগঞ্জ উন্নত হবে, রামগঞ্জ সম্মানিত হবে।